একটা বড় খবর, সেটা হচ্ছে মুফতি আব্দুল মাতিন সাহেব এবারে রাজনীতির ময়দানে সরাসরি তৃণমূল ভবনের সামনে থেকে। এই কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন পার্থ ভৌমিক এবং আরো সঙ্গে সব নেতারা ছিলেন, নেতৃত্বরা, তারা জয়েনিং করেছেন তৃণমূলে। কিন্তু এই তৃণমূল কংগ্রেসে তিনি কেন যুক্ত হলেন, কেন যোগদান করলেন, সেটা শুনবো। এবং প্রথমবার সরাসরি আমার চ্যানেলেই টেলিকাস্ট হচ্ছে এই মুহূর্তে যে মাতিন সাহেব হঠাৎ করে শিক্ষা আন্দোলন, সামাজিক ধর্মীয় আন্দোলন থেকে হঠাৎ করে কেন রাজনীতির ময়দানে যোগ দিলেন। তিনি কি ইলেকশনে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন 2026 ইলেকশনে? এই পুরো বিষয়টা নিয়ে খুব সংক্ষেপে, এখন খুব তাড়াহুড়োর সময় জাস্ট প্রেস কনফারেন্স করে বেরিয়েছেন বাইরে, এবং দেখতে পাচ্ছেন তৃণমূল ভবনের সামনে একদম তাকে ধরেছি। আপনি হঠাৎ করে এই যে সামাজিক আন্দোলন করছেন, শিক্ষার আন্দোলন করছেন, পুরো হঠাৎ করে রাজনীতির ময়দানে চলে এলেন। মানে এর আগে সামাজিক আন্দোলনের মাধ্যমে রাজনীতি করেছেন, কিন্তু হঠাৎ করে এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কেন? দেশের বর্তমান যে পরিস্থিতি, আমি শিক্ষা নিয়ে কাজ করি, সেবা নিয়ে কাজ করি, এটা অনেকেই জানেন। তো এই কাজেই আমি খুব সন্তুষ্ট ছিলাম। কিন্তু আমার এই শিক্ষা, শান্তি, চিকিৎসা বা মানুষের চিকিৎসা সেবা দেওয়া, এই সমস্ত কর্মকাণ্ডের মাঝখানেও দেখছি আজকে শিক্ষার ভিতরেও বিভাজন, আজকে চিকিৎসার ভিতরেই বিভাজন, আজকে একই সঙ্গে বসবাস করে একে অপরের সঙ্গে জাতি দাঙ্গা, ধর্মে ধর্মে বিভাজন, ধর্মীয় অসহিষ্ণুতা দেশকে একটা কঠিন পরিস্থিতির জায়গায় নিয়ে চলে গেছে। পশ্চিমবঙ্গে থেকে বেরিয়ে যেতে গেলে কি পাসপোর্ট নিয়ে আমাদের বোম্বে যেতে হবে? দিল্লি, বোম্বে, গুজরাট, হরিয়ানার মানুষ বাংলায় বাস করলে কাউকে কোনো ভাষার জন্য মার খেতে হয় না। কিন্তু বাংলার মানুষ যদি বাইরে যায়, বাংলায় কথা বলার জন্য মার খাওয়া, এই যে একটা গোটা দেশ জুড়ে এক অস্থিরতা, তার উপরে আবার বাংলাকে কঠিনভাবে একটা জব্দ করবার অপশক্তি যে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এবং আমার নিজের যে কর্মকাণ্ড, যে শিক্ষা, যে সেবা, এই সব কিছু চালিয়ে যাওয়ার জন্যেও আমার মনে হয়েছে দেশটাকে সুন্দর রাখার জন্যে, বাংলাটাকে সুন্দর রাখার জন্যে, মানুষের সাথে মানুষের সৌহার্দ্য, সম্প্রীতি, প্রেম, ভালোবাসার সঙ্গে বাঁচার জন্যে আমারও কিছু কাজের প্রয়োজন হয়েছে। তৃণমূল কংগ্রেস এসেছে কেন? তাদের এই কাজের জায়গাটা আমার পছন্দ হয়েছে। যে অন্যান্যরা যেখানে কেউ বলছে সমস্ত হিন্দু এক হও, কেউ বলছে মুসলমান এক হও, আমার বক্তব্য হলো ভারতবর্ষের মানুষ যারা, আমরা সবাই তো এক আছি, একভাবেই আমাদের থাকতে হবে। তো তৃণমূল কংগ্রেসের এই চিন্তাভাবনা, অন্যান্যদের অনেকের ভিতরে রয়েছে বিভাজন, আর এই দলটার ভিতরে সবাইকে নিয়ে চলবার যে মানসিকতাটা আছে, সেই মানসিকতাকে স্যালুট জানিয়ে দেশের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, বাংলার কৃষ্টি, কালচার, ঐতিহ্যকে ধরে রাখার জন্যেই আমার এই দলে আসার সিদ্ধান্ত নেওয়া। তবে আমি খুব উদার আর মুক্তমনেই বলছি, আমি কাজ পাগল মানুষ। তারা আমার কাজের যদি একটু সুযোগ দেয় আমি ধন্য হব, আমি কৃতজ্ঞ থাকবো। আমাকে কাজ করিয়ে নিতে পারলে আমি ভালো থাকবো, বাংলাটা ভালো থাক, দেশটা ভালো থাক, এটাই আমার। এখানে একটা প্রশ্ন উঠছে, সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয়ে যাবে এরপরে। আপনি সেই কি জানো তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, শাসক দলেই যোগদান করলেন, অনেকে বলবে আরো তো অনেক পার্টি ছিল, সেখানে কেন গেলেন না, মানে এরকম ধরনের একটা। দেশের বর্তমান পরিস্থিতিতে মোকাবেলা করার জন্যে, বাংলার কৃষ্টি, কালচার, ঐতিহ্যকে রক্ষা করার জন্যে যারা যে অস্থিরতা তৈরি করছে, তার পরিস্থিতিতে শান্তি সম্প্রীতি বজায় রেখে বাংলাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে একমাত্র তৃণমূল পার্টি। সেই জন্য এই পার্টিকে সমর্থন দেওয়া। এই যে একটা প্রশ্ন উঠবে, মানে উঠছে যে আপনি কি ভোটে দাঁড়াচ্ছেন? তাহলে না, ভোটে দাঁড়ানো না দাঁড়ানো নিয়ে আমার বিশেষ কিছু চাওয়া পাওয়া দলের কাছে নেই। দলের কাছে আমার চাওয়া পাওয়া এটাই, দেশটা, রাজ্যটা ভালো থাক, সুন্দর থাক। তার জন্য যদি আমাকে কাজে লাগাতে পারেন, দেশের জন্য, সমাজের জন্য কিছু কাজ করতে পারলেই আমি ধন্য হব। এখানে এখন অনেকে প্রশ্ন করেন যে এই যে অনেকেই তো আরো মুসলিম লিডাররা আছে, তারা নিজের নিজের দল খুলেছে, আপনি একটা দল খোলেননি কেন? না, দেখুন, যত বেশি বিভাজন হবে তত দেশের জন্য মুসিবত হবে। আমি বলছি এখানে বিভাজন নয়, এখানে ঐক্য চাই। যারা বলছেন হিন্দুদের নিয়ে এক করো, কারা বলছে মুসলমানদের নিয়ে এক করো, কেউ বলছে দলিতদের নিয়ে এক করো, বলছি না, এদের সবাইকে নিয়ে চলতে হবে। আর এই সবাইকে নিয়ে চলার মানসিকতাটা তৃণমূল পার্টির ভিতরে রয়েছে, সেই জন্যই দলকে আমার সমর্থন দেওয়া। একদম, এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে এবং এই নিয়ে বিস্তারিত ইন্টারভিউ নেব। এবং আজকে বিকেল বেলায় অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং আমার খুব পছন্দের মানুষ ইনি, এবং যদি নির্বাচনে দাঁড়ায় তাহলে এরপরে খেলা হবে এবং তার সঙ্গে সরাসরি তার বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে গিয়ে তার ইন্টারভিউ নেব। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তের আজকের অন্তত বড় খবর পশ্চিমবাংলার রাজনীতিতে যে
মুফতি আব্দুল মাতিন সাহেবের মতন একজন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক মানুষ, তিনি সরাসরি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল ভবনে এই জাস্ট কিছুক্ষণ আগেই তিনি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে, পার্থভৌমিক, শশী বাজার হাত ধরে। এবং আমরা এখানে একটা জিনিস আপনাদের বলে দিই যে তিনি কিন্তু তার যে সামাজিক প্রতিপত্তি বা সামাজিক কাজকর্ম সেটা কিন্তু পুরো রাজ্যব্যাপী ব্যাপ্ত। এবং তার এই যোগদানটা কিন্তু আমি যতটা জানি মাতিন সাহেবকে, দীর্ঘদিন ধরে আলাপ, মানে দীর্ঘ প্রায় 10-15 বছরের বেশি সময় ধরে বিভিন্ন সামাজিক আন্দোলনে, সে এনআরসি বিরোধী আন্দোলন হোক বা এসআইআর বিরোধী আন্দোলন হোক, প্রতিটা আন্দোলনে কিন্তু একদম সামনের সারিতে থেকেছেন একজন বলিষ্ঠ সংগঠক হিসাবে। এবং দেখা যাক যে তার যে সম্প্রীতির বার্তা তিনি আগাগোড়া দিয়ে এসেছেন, সেই সম্প্রীতির বার্তা, ঐক্য থাকার বার্তা, সেটা কতটা তিনি বাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষকে বিজেপির হাত থেকে বাঁচাতে পারেন, সেটাই এখন দেখার। ফলে তার যাত্রা সুগম হোক, এইটুকু আশা করব একজন তার শুভাকাঙ্ক্ষী হিসাবে। যাই হোক, আপনার মতামত অবশ্যই দেবেন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করুন কমেন্টে। পরের ইন্টারভিউ আগামীকাল বা পরশুদিনের মধ্যে একটা 1 ঘন্টার একটা ইন্টারভিউ তার কাছ থেকে আরো বিস্তারিত নেব। আর আজকে বিকেলবেলা 4টের সময় প্রার্থী তালিকা ঘোষণা হবে, ফলে সেটা নিয়ে সরাসরি লাইভে থাকবেন আপনারা। আর যদি কোনো প্রশ্ন থাকে লাইভ চলাকালীন আপনারা প্রশ্ন করবেন সরাসরি, সেটা আমরা মুখ্যমন্ত্রীকে বা অভিষেক ব্যানার্জি, সেই প্রশ্নটা আমি করব। ফলে প্রত্যেকে আজকে সারাদিন নজর রাখুন বং নিউজ লাইভে। ধন্যবাদ।